হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? কল্যাণীতে প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করি। তো আজকে আমি বানাতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। দেখো, তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো চিকেনের লেগ পিস। এগুলোকে একটু মাঝখান দিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। এখানে নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম, আর এখানে অ্যাড করেছি কিছু পোস্ত, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি কিছু টক দই। এবার সমস্ত জিনিসগুলোকে আমি একে একে করে পেস্ট করে নিয়েছি। দেখো, মাংসের সাথে প্রথমেই অ্যাড করছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার বাটা, তারপরে আমি এর সাথে অ্যাড করলাম টক দই। এখানে আমি কাজু বাদাম আর পোস্তটা একসাথে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এর সাথে অ্যাড এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ গরম মশলা আর 1 চামচ মিট মশলা। এর সাথে আমি অ্যাড করছি 2 চামচ গুঁড়ো দুধ, তার সাথে আমি দিয়ে দিলাম কেওড়া জল, দিয়ে দিলাম রোজ ওয়াটার, দিয়ে দিলাম মিঠা আতর। এবার এর সাথে আমি অ্যাড করছি 1 চামচ নুন। এবার আমি সব জিনিসগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এবার এই মাংসটাকে আমি একটু ম্যারিনেট করতে রেখে দেব 2 থেকে 3 ঘন্টা। তোমরা একটু বেশি রাখবে, বেশি রাখলেই ভালো, যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করব তাই আমি তাড়াতাড়ি এটাকে নিয়ে নিলাম। এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি একটু ঘি, তার সাথে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার আমি লেগ পিসগুলোকে আমি কড়াইতে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, হালকা হালকা করে লাল লাল করে প্রথমে আমরা ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করার যে এক্সট্রা মশলাটা ছিল সেটাকে আমি একটু কষিয়ে নেব। দেখো, মশলার তেলটা ছেড়ে দিয়েছে, মানে মশলা আমাদের কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাংসগুলোকে আমরা এই মশলাটার মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমরা কিছুক্ষণ রান্না করব। পরে আমি একটু জল অ্যাড করেছিলাম। তো এখানে দেখো, আমরা 20 থেকে 25 মিনিট এটাকে রান্না করতে দিয়েছি। যেহেতু মাংসের লেগ পিসগুলো একটু মোটা ছিল, তাই আমরা এটা একটু বেশিক্ষণ ধরে রান্না করব। ব্যাস, আমাদের রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপ। এটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই এটা তাড়াতাড়ি ট্রাই করো, ভীষণ ইজি প্রসেস। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে। এটা লুচি, পরোটা বা কুলচা যে কোনো কিছুর সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নিউ রেসিপি নিয়ে।